মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরার পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর এখন প্রায় দুপুর 12টা বেজে গেছে। এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ওই কালকে রাতে ঘুগনি বানিয়েছিলাম, তো ঘুগনি মুড়ি চা সমস্ত কিছু খেয়ে আমরা গিয়েছিলাম নিচে বাজার করতে। সবজি ফ্রিজে একদম ছিল না, সেটাই আনতে। তো কি কি বাজার করে নিয়ে এসেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। বাজার থেকে আনা হয়েছে যে ধনেপাতা, সতেজ ধনেপাতা, দেখে বেশ ভালো লাগলো, নিলাম। আর এখানে নিয়েছি আদা আর রসুনটা একটু বেশি লাগে, যার জন্য একবারে অনেকটা নেওয়া হয়েছে। আর নিয়েছি ঝিঙে, তোমাদের দাদাভাই ঝিঙে আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, তো আজকে দেখলাম সেই জন্য নিয়ে এলাম। আর নিয়ে এসেছি বেতে শাক, এটা হচ্ছে বলে যে বিদেশি বেতে, তো দেশি যে বেতেটা হয় সেটা কিন্তু অনেকটা সবুজ হয়, দেখতে ভালো লাগে। বিদেশি বেতেও বেরিয়ে গেছে, সেটাই আমি আর কি দেখছি যে পৃথিবীতে সবকিছুই বিদেশি একটা করে বেরিয়ে যাচ্ছে। আর এই যে রুই মাছ, যেটা এখানে রেখে দিলাম। আর কিছুই নেই। আর নিয়ে আসা হয়েছে এই যে বেদানা, তোমাদের দাদাভাইয়ের জন্য বেদানা খেতে ভালোবাসে, নিয়ে এলাম, ব্যাস এটাই। তো চলো এগুলো সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে রাখি। সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে কয়েকদিন আগে আমরা এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকেই থালাটা নিয়ে এসেছি, মাটির থালা, বেশ কি সুন্দর কারুকার্য করা। তো ভাবলাম ডাইনিং টেবিলের ওপর যদি এর ভেতরে ফলগুলোকে সুন্দরভাবে রাখা যায়, দেখতে কিন্তু বেশ লাগবে, তাই এটাকে বার করে এর মধ্যে রাখছি। কারণ মাটির থালা ধুলে বা কিছু হলে হয়তো খারাপ হয়ে যেতে পারে, তো যার জন্য ভাবলাম এর মধ্যে ফলটা রেখে সাইড করে রাখলে ডাইনিং টেবিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে এখন আমরা খেতে চলে এসেছি। খেয়ে দিয়ে এক জায়গায় বেরোবো, কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার। হয়েছে আলু ভাজা লঙ্কা দিয়ে, এখানে হয়েছে মাছের ঝাল লাল লাল করে, আর এখানে হয়েছে বেথে শাক আর আলু দিয়ে পোস্ত, তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল। আর এখানে আছে ডাল, আর এখানে তো ভাত। তো চলো লাঞ্চ করে নিই, তোমরা সকলে লাঞ্চ করে নাও। খাওয়া দাওয়া করবার পর এখন আমরা বেরিয়ে পড়ছি একটা মেলার উদ্দেশ্যে। আসলে এই মেলাটা আমরা যখন বাজার করতে গিয়েছিলাম সকালবেলা তখন দেখে এসেছিলাম, তো এখন ওই জন্য যাবো মেলার দিকে। আজকে আরও এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, তো কি হয়েছে সেখানে আমি আমার ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি, তো যার জন্য আমার ক্যামেরা করা হয়নি, জাস্ট আমরা ঘুরে চলে এসেছি। আবার কি হয়, সবসময় ক্যামেরা করতেও ভালো লাগে না, কিছুটা টাইম মনে হয় দুজনে স্পেন্ড করাটা খুব দরকার, তাই স্পেন্ডও করে নিয়েছি। যাই হোক চলো আজকে আরও এক জায়গায় যাবো, সেটা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের গাড়িটা আজকে ধোয়া হয়েছে, পুরো ক্লিন হয়ে গেছে, কিন্তু ভেতর দিকে ক্লিন হয়েছে রে, ভেতর দিকে চল যাওয়া যাক। আমার বাড়ি থেকে মেলাটা 2 থেকে 3 মিনিটের মতো টাইম লাগে। তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে, কিন্তু তারপরও আমরা ঘুরতে বেরিয়েছি। তার একটাই কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কিছুদিন পরে চলে যাবে, তো আমি তো সেই ঘরবন্দি হয়ে যাই, তো ওই জন্য বললাম যে কটা দিন বাড়িতে আছে যত কষ্টই হোক না কেন, চল দুজনে মিলে একটু ঘুরে এনজয় করে নিই। তাই আমরা বেরিয়ে পড়েছি। আর সকালবেলা যখন বাজার করতে বেরিয়েছিলাম তখন এই মেলাটা আমার চোখে পড়ে হঠাৎ করে, তো আমি ওকে বলি দেখ এখানে একটা মেলা বসেছে, ও বললো ঠিক আছে চল ভেতরে কি হচ্ছে দেখে আসি, কিন্তু তখন উদ্বোধন হচ্ছিল, যার জন্য আমরা ভেতরে যাইনি, বাইরে থেকে জাস্ট দেখে চলে গিয়েছিলাম। তো সন্ধেবেলা কি আর ছাড়া যায়, তাই চলে এসেছি। আসলে এই মেলাটা আদিবাসী যারা আছে তাদের হাতের তৈরি কিছু জিনিস নিয়েই আর কি মেলাটা তৈরি হয়েছে, আর আসলে এটা একটা সংস্থা মতো, তারা অনেক মানুষকে নিয়ে, গ্রামের বধূদেরকে নিয়ে এই মেলাটা তৈরি করেছে। তো বেশ ভালো লাগছিল, হাতের অনেক ধরনের কাজ ছিল, যেমন হাতে গড়া ব্লাউজের ওপর নানান ধরনের কারুকার্য করা, বেতের জিনিস তৈরি করা, হাতে তৈরি বড়ি, তারপর গুড়, আর আছে হাতে তৈরি গলার হার, তারপর নানান ধরনের আচার, মুখোশ, তারপর অনেক ধরনের আরও মেটেরিয়াল ছিল। হ্যাঁ, হাতে তৈরি এই যে গাছ,
নানান ধরনের জিনিস ছিল, তার সঙ্গে ছিল একটা প্রোগ্রাম হচ্ছিল, বেশ ভালো লাগছিল। যেহেতু এটা একটা আদিবাসীদের আর কি সংস্থা থেকে করা, তাই এই প্রোগ্রামে যে ডান্স হচ্ছিল সেগুলো কিন্তু সমস্ত পুরুলিয়া আদিবাসী গানের থেকেই হচ্ছিল। আর আমরা এই বেতের জায়গাটা দাঁড়িয়েছিলাম। এই বেতের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক ছিল, এক একটা দাম ছিল 700, 800, 1000, 1500 এরকম ছিল। আর সঙ্গে ওরা হাতের আর কি বানানো কেক, তারপর বাতি, ক্যান্ডেল আর কি বাড়িতে সাজানোর জন্য যে ক্যান্ডেল হয় সেই ক্যান্ডেল, এই সবগুলোই আর কি আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেলাটা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে, আমার তো বিশেষ করে খুব ভালো লেগেছে, কারণ আদিবাসীদের এরকম মেলা দেখতে আমার ভীষণ পছন্দের। আর সবথেকে বড় কথা, আমাদের এই পুরুলিয়া জেলাতে নানান ধরনের আর কি রীতিরেওয়াজ পালন করা হয় আগের দিনের। যেমন এখনও এখানকার মানুষরা বাজারে যাওয়ার বদলে হাটে যায়, প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবার হাট বসে। তো সেই হাটে বাজার, সবজি সমস্ত তারপর আমরা চলে এসেছিলাম মুখোশের এই স্টলটাতে। এখান থেকে আমি দুটো মুখোশ নিয়েছি। এই যে মুখোশগুলো দেখছো একদম হাতে বানানো। তো যারা ছৌ নাচ করে তারা এরকম মুখোশ পরে ছৌ নাচ করে, বেশ ভালো লাগে। মেলা আমাদের দেখা শেষ হয়ে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। এসে এখানে আমরা ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকাটা এত বাজে ছিল, আমরা শুধুমাত্র 10 টাকার ফুচকা খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। কিন্তু আজকে আমার প্রচণ্ড ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি কোথাও আজকে যে ফুচকাটা ভালোভাবে পাবো সেটা পাইনি। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এখন একটু চারিদিকে ঘুরবো। এখন সবেমাত্র ঘড়ির কাঁটায় 8টা বাজে, তাই ভাবলাম চারিদিকে একটু ঘুরে তারপর বাড়ির দিকে ফিরবো। তো আমাদের শহরটা রাতের অন্ধকারে বেশ সুন্দর দেখতে লাগে। অনেক ছোট ছোট দোকান রয়েছে, সঙ্গে মানুষের আনাগোনা, তার সাথে এত ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে ঘুরতে একটু বিরক্তই লাগে, কিন্তু যেহেতু দুদিন পরে তোমাদের দাদাভাই চলে যাবে, তাই আমি মনে করি একটা দিন আমার কাছে অনেকটুকু, তাই ওর সঙ্গে আমি পুরো দিনটা আর কি ঘুরে নিতে চেষ্টা করি। ফুচকা তো খাওয়া আমার কপালে জুটলো না। যাই হোক, এগরোল কিনে দিয়েছিল, সেটাই আমি খেয়ে এখন যাচ্ছিলাম একটা আর কি ব্ল্যাঙ্কেটের কাভার নিতে। আসলে ব্ল্যাঙ্কেটটা এমনি থাকে তো নোংরা বেশি হয়, কাভার থাকলে কাভারটা শুধুমাত্র কেচে দিলেই হয়ে যায়। এই ঠান্ডাতে আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, চারিদিক ঘুরছি, কিন্তু আজকে আমাদের মাটন বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে। তো এই যে আসছিলেন আমাদের এখানেই যাব।
চলো দেখা যাক পাওয়া যায় কি। এখন আগেই চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। এখন ঘড়ি কাটা প্রায় 9:30 মতো বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করব। আজকে যে বাবু নিয়ে এসেছে, কি নিয়ে এসেছিস? কি নিয়ে এসেছিস? বিরিয়ানি। আর তোর জন্য মটন বিরিয়ানি, আমার জন্য মিহিদানা, রুটি, তরকা। তোমাদের দেখাই দিয়েছো, এই হচ্ছে আমাদের এগ তরকা, এখানে মাটন বিরিয়ানি, এখানে মিহিদানা, এখানে রুটি, এখানে মাছ ছিল দুপুরবেলার একটু নিয়েছি। তো আমরা একসঙ্গে খাবার খাই, কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই আজকে রুটি খাবে তাই ও আলাদা নিয়েছে, আর আমি বিরিয়ানি খাবো বলে বিরিয়ানি নিয়েছি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। গুড মর্নিং, কেমন আছো সবাই? ভালো আছো? বাবা ঠান্ডা পড়েছে, বানাই দিয়েছে, কি বলবো, আজ বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, ওর যাওয়ার টাইম হয়ে গেছে। কিছু কাজকর্ম রয়েছে ব্যাংকে, যেগুলো করবার জন্য এখন বাড়ি যাচ্ছে, করে চলে আসবে তাড়াতাড়ি। কবে আসবি? কালকে। আজকের ইন্ট্রোটা তোমাদের দাদাভাই কিন্তু দিল, আর এখানকার পুরুলিয়া ভাষাটা তোমাদেরকে তার সঙ্গে শুনিয়ে দিলাম। আসলে এখানকার ভাষা কেমন সেটাও তোমাদেরকে শোনাবো, আমার খুব ইচ্ছে ছিল, যার জন্য ওকে বললাম তুই আজকে ইন্ট্রোটা দে। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে গেল, তোমরা তো শুনলেই, কারণ ব্যাংকের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবার জন্যই বাড়িতে গেছে। তো চলে যাওয়ার পর আমি আর কি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা বেডশিটটা অনেক দিন ধরেই পাতা ছিল, তাই ভাবলাম আজকে বেডশিটটা তুলে দিই। সকালবেলা মাসি এসে ঘর মুছে দিয়ে চলে গেছে, তো এখন আমি বেডশিটটা তুলে অনেকগুলো বাসন ছিল সেগুলো মাজামুজি করে নিলাম। বাসন মাজা হয়ে গেছে, বেডরুমের যা গোছগাছ ছিল বাকি সব করা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ওখানে যে বোতলগুলো খালি রয়েছে সব বোতলগুলোতে আমাকে আজকে জল ভরতে হবে। তো আজকে রান্না কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না করবো এই যে একটা আলু, এটা সকালবেলা আমি ভেবেছিলাম সিদ্ধ করে তোমাদের দাদাভাইকে মুড়ি মাখিয়ে দেবো, খেয়ে বেরোবে, কিন্তু সেটা হয়নি। ব্রেড আনা হয়েছিল, তো ব্রেডই ওকে করে দিয়েছিলাম, খেয়েছে। তো এই আলুটাকে ভাজবো, আর বানাবো ফ্রিজের ভেতর মাছ আছে, কালকে অনেক মাছ আমি এনে রেখেছিলাম, তো এক পিস মাছ আর কি রেখেছি, এই যে মাছটা জলে ভিজোতে দেবো। তো আজকে বানাবো শুধু মাছের ঝাল, ভাত, আর কিছুই না, কারণ একা মানুষটা না থাকলে রান্না করে খেতে আমার একদম ভালো লাগে না। তারপর সব থেকে বড় কথা কি বলো তো, ওই মানুষটা মাছ খেতে ভীষণ পছন্দ করে, তো মানুষটা যদি না থাকে আমার সেরকমভাবে রান্না করে খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, চলো এখন স্নান টান সেরে নিই, পরে এসে তোমাদের সাথে কথা হবে। স্নান টান করে এসে আমি ভাত করে নিয়েছিলাম, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। আগের দিনের ভাত কিছুটা অন্য একটা আর কি হাঁড়ির মধ্যে ছিল, তো সেটা থেকে ভাতটা আমি যে আজকে করেছি তার মধ্যে দিয়ে একবারে মিক্সড করে নিলাম, তাতে কি হয় দুটো ভাতই একসঙ্গে খাওয়া হয়ে যাবে। আসলে আমি আজকে ভাতটা একটু কম পরিমাণেই বানিয়েছি, তো যার জন্য আগের ভাতটা একসঙ্গে মিশিয়ে খাওয়া হয়ে যাবে। সব নষ্ট করা যায়, কিন্তু ভাত নষ্ট করতে আমার একটু কেমনই লাগে, তো যার জন্য ভাতটা আমি নষ্ট খুব কম পরিমাণেই করা হয়, আর ভাত নষ্ট আমি বেশি করতে পছন্দও করি না। ওইদিকে আমার ভাত রেডি করা হয়ে গেছে, আর এখন আমি আলু ছাড়াচ্ছি, আলু ভাজা করব বলে। এই আলুটা সিদ্ধ করব বলে তোমাদের দাদাভাইকে দেবো বলে রেখে দিয়েছিলাম বাইরে, তাই অর্ধেক ছাড়ানো ছিল আর অর্ধেক ছাড়ানো ছিল না, তো সেটাই ভালো করে ছাড়িয়ে আমি আলুটাকে কেটে নেব। আজকে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করব, আমার তো দারুণ লাগে খেতে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর এখানে আলুটাকে ভালো করে আমি কেটে নিচ্ছি, এর সঙ্গে একটু পেঁয়াজও দেবো। আলু ভাজার সঙ্গে পেঁয়াজ আমার মা আগে বানাতো, কিন্তু আমি কখনো বানাইনি, আমি শুধুমাত্রই আলুকে আর কি কেটে ভাজতাম। তো আজকে ভাবলাম ওর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, কারণ একটা গোটা পেঁয়াজ আমাকে কাটতে হবে, আর 2 পিস মাছের ঝালের জন্য একটা গোটা পেঁয়াজের কোনো প্রয়োজন নেই, তাই ভাবলাম একটু আলুতেও দিয়ে দেবো আর একটু মাছের ঝালের জন্য করে নেব। যাই হোক, আমার এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে, আলু আর পেঁয়াজটা ধুতে চলে এসেছি, আর ওইদিকে মাছের মধ্যে আমি জল অলরেডি দিয়েই রেখেছিলাম বরফটা গলবার জন্য, তো মাছটাতে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে আমি আলু আর পেঁয়াজটা ধুয়েও এর মধ্যে নুন হলুদ মেখে নেব। আলুটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা জিরে গুঁড়ো একটু দিয়ে এবার আমি নামিয়ে নেব। এবার বানাবো আমি মাছের ঝাল, খুব সিম্পলভাবে কিভাবে মাছের ঝাল করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব।
মাছটাকে লাল লাল করে দিয়ে ভেজে তুলে নিয়েছিলাম। সেই কড়ার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে হলুদ গুঁড়ো আর একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো যখন মশলাটা ফুটে এসেছিল তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। শীতের দিনে এইভাবে আদা রসুন ছাড়া মাছের ঝাল করে খেলে কিন্তু খেতে বেশ লাগে। তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করতে পারো। আমার কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল, তাই তোমাদের সাথে ভাবলাম খুব সিম্পলভাবে কিভাবে মাছের ঝাল করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।